नमस्कार बंधुरा सोमार हेसेले आपनादेरके स्वागत। आज के आमी आपनादेर सामने निये चले एसेछि काँचा आम और उচ্ছে दिए एकटी रेसिपि। बांगालिर किन्तु प्रथम पाते तेतो ना होले चले ना, और एखन जा गरम पड़ेछे ताते किन्तु आमादेर तेतो और टक दुटोई खेते हबे। ताई आमी उচ্ছে और काँचा आम दिए एकटा रेसिपि तैरी करेछि और सेटाई आपनादेर साथे शेयार करेछि। उচ্ছে आमेर जुगलबंदी बोलते पारेन। एइभावे टक और तेतो दुटो मिशिए एक रेसिपि आमी तैरी करेछि। एटा किन्तु गरमकाले प्रथम पाते खेते बेश भालो लागबे। आशा करी रेसिपिटा भालो लागबे। भालो लेगे थाकले चैनलटी सबस्क्राइब करार अनुरोध रइल और पाशे थाका बेल नोटिफिकेशनटा अवश्यई अन करे राखबेन, ताहले जखोनी कोनो नतुन रेसिपि देब तार नोटिफिकेशन आपनादेर काछे पौঁছে যাবে। रेसिपिटा करते आमादेर लागबे दुटो करला, आपनारा उচ্ছে दिएও करते पारेन, और लागबे हाफ फाली काँचा आम। केन आमटा खूब टक, हाफ फाली यथेष्ट दुटो उच्छेर जन्य। एबार आमी सब किछुके खूब भालो करे केटे निएछि। देखुन उच्छेगुलो केटे निएछि। उच्छेर बीजगुलो आमी माने दानागुलो फेले दिएछि। उच्छेगुलो एकटु पेके गियेछिलो, ताते कोनो असुविधा नेই। और एखाने हाफ आमटाकेও आमी छोटो करे टुकरो करे केटे रेखे दिएछि। तीनटे काँचा लंकाके कुचि करे रेखेछि और एक बड़ साइजेर पेঁয়াজকেও आमी कुचि करे रेखे दिएछि। এই দিয়ে আমি রেসিপিটা করব। আমি গ্যাসে কড়াই বসিয়ে পরিমাণ মতো সরষের তেল দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পরে এতে আমি ফোড়ন দেব একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে একটু ফাটিয়ে দিয়েছি আর সামান্য একটু মেথি। শুকনো লঙ্কার মেথি থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন আমি কেটে রাখা উচ্ছেগুলো দিয়ে দেব। উচ্ছেগুলো দিয়ে একটু হালকা করে ভেজে নেব। এইভাবে এই রেসিপিটা গরমকালে তৈরি করলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। একটু ভালো করে আমি উচ্ছেটাকে ভেজে নিলাম। এবার আমি কুচিয়ে রাখা পেঁয়াজটাকে দিয়ে দেব। 2-4 মিনিট উচ্ছেটাকে নাড়াচাড়া করার পরেই আমি কুচিয়ে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিটাকে দিয়েও খুব ভালোভাবে উচ্ছের সাথে একটু ভেজে নেব। চটজলদি রেসিপিটা হয়ে যায় আর এটা কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো। এখন যা গরম পড়েছে তাতে কিন্তু তেতো টক সবই কিন্তু আমাদের খেতে হবে শরীরকে সুস্থ রাখার জন্য। দেখুন পেঁয়াজটা প্রায় মজে এসেছে, হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেছে, উচ্ছেটাও অনেকটা নরম হয়ে এসেছে। এবার আমি গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে কড়াইটাকে 5 মিনিটের মতো ঢেকে রেখে দেব। 5 মিনিট বাদে আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এবার আমি কেটে রাখা আমের টুকরোগুলো দিয়ে দেবো। কেননা আম সেদ্ধ হতে খুবই কম সময় লাগে। এখন খুব বাজারে কচি আম পাওয়া যাচ্ছে। আর দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে সব কিছুকে খুব ভালো মতো একটু মিশিয়ে দিলাম। এতেই কিন্তু আমাদের আমটা গলে যাবে। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন রেসিপিটা কিন্তু তৈরি করা খুব সহজ আর খেতে বেশ ভালো লাগে। সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে কড়াইটাকে আবার আমি মিনিট 5-এর মতো ঢেকে রেখে দেব। মিনিট 5 বাদে আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখুন সব কিছুই কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। উচ্ছে আম দেখুন আমটা কিন্তু গলতেও শুরু করে দিয়েছে। আর এতে কিন্তু খুবই কম মশলা আমি ইউজ করেছি, আপনারা দেখেই বুঝতে পারছেন। এটা কিন্তু খুবই একটা হেলদিও রেসিপি আমাদের শরীরের পক্ষে এই গরমকালের জন্য। দেখুন আমগুলো আস্তে আস্তে গলে যাচ্ছে। আমগুলো গলে গিয়ে উচ্ছের সাথে কিন্তু লেগে যাবে আর খেতে বেশ ভালো লাগবে গরম ভাতের সাথে মেখে খেতে। সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে দিলাম। দিয়ে আবার কড়াইটাকে মিনিট 5-এর মতো ঢেকে রাখবো, তাহলেই সমস্ত আম কিন্তু গলে যাবে। দেখুন ঢাকনাটা সরিয়ে নিয়েছি। আম কিন্তু আমার গলে গেছে, উচ্ছের সাথে লেগে গেছে। এবার একটু ব্যালেন্স করার জন্য টকটাকে সামান্য চিনি দিলাম। দিয়ে চিনিটাকেও খুব ভালো মতো আমি মিশিয়ে দিলাম। ব্যাস আমার কিন্তু উচ্ছে আমের যুগলবন্দি একদম তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি সার্ভ করে দেবো। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। অবশ্যই কিন্তু রেসিপিটা বাড়িতে তৈরি করবেন। দেখুন তৈরিই হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে সার্ভ করে দেবো। উচ্ছে আমের যুগলবন্দি আমি সার্ভ করে দিয়েছি। আশা করি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে পরিচিতদের মধ্যে রেসিপিটি প্রচুর শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। গরমে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিনে আরেকটি রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি